পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত ভূ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভারত ইতোমধ্যে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিশ্লেষকরা বলছেন এই চুক্তি ভারতের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। বুধবার সন্ধ্যায় রিয়াদের আল ইয়ামামা প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিতে স্বাক্ষর করেন। দুই দেশের নেতারা একে ঐতিহাসিক ও সময়োপযোগী হিসেবে বর্ণনা করেছেন। চুক্তির ঘোষণাপত্রে স্পষ্ট বলা হয়েছে, কোনো একটি দেশের বিরুদ্ধে হামলাকে অপর দেশের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ পাকিস্তান বা সৌদি আরবের যে কোনো একটির উপর আক্রমণ হলে অন্য দেশটি সেটিকে নিজেদের বিরুদ্ধে আগ্রাসন ধরে যৌথ প্রতিরক্ষায় অংশ নেবে। এর মাধ্যমে দুই দেশের নিরাপত্তার স্বার্থ এখন কার্যত একীভূত হলো। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান সামাজিক যোগাযোগ মাধ্যমে একে বর্ণনা করেছেন চিরস্থায়ী প্রতিরক্ষা জোট হিসেবে। পাকিস্তান থেকেও নেতারা বলেছেন, এটি শুধু প্রতিরক্ষা সহযোগিতায় নয়, বরং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে একটি বড় পরিবর্তনের সূচনা। চুক্তিটি এমন এক সময়ে হলো যখন কাতারে ইসরায়েলি হামলার উপর উপসাগরীয় দেশগুলো নতুন ধরনের নিরাপত্তা সংকটে পড়েছে। আরব বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। বিশ্লেষকদের মতে সৌদি আরব ও পাকিস্তান দুটো মুসলিম পরাশক্তির এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় নতুন বার্তা দিচ্ছে। ইতিহাস বলছে, দুই দেশের সামরিক সহযোগিতা নতুন নয়। 2015 সালে সৌদি আরবের নেতৃত্বে গঠিত সন্ত্রাস বিরোধী জোটের নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। তারও আগে 1960-এর দশক থেকেই পাকিস্তানি সেনারা সৌদি আরবের সামরিক প্রশিক্ষণ ও নিরাপত্তায় ভূমিকা রেখেছে। সবচেয়ে আলোচনার বিষয়, এই চুক্তির মাধ্যমে কি পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা দিচ্ছে? ঘোষণায় এ নিয়ে কোনো সরাসরি উল্লেখ নেই। তবে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি এবং সৌদির দীর্ঘদিনের আর্থিক সহযোগিতা ঘিরে বহু গুজব আগে থেকেই রয়েছে। পারমাণবিক অস্ত্র বিষয়ক গবেষক রাবিয়া আক্তার মনে করেন, এটি মূলত একটি কৌশলগত বার্তা। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সৌদিকে পারমাণবিক ছাতার নিচে নেবে এমন সম্ভাবনা খুবই কম। তবে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকাই সৌদির পক্ষে লাভজনক। এতে প্রতিপক্ষদের মনে ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি হয়। চুক্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতায় এর প্রভাব খতিয়ে দেখবে ভারত। ভারতের সংবাদ মাধ্যমগুলো বিষয়টি নিয়ে সরব। কেউ বলছে, পাকিস্তান সৌদির সাথে মিলে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে নতুন সামরিক অক্ষ গঠন করছে। আবার অনেকের প্রশ্ন, এর ভেতরে কি গোপন পারমাণবিক প্রতিশ্রুতি লুকিয়ে আছে? ভারতীয় সাংবাদিক সুহাসিনী হায়দার সামাজিক মাধ্যমে লিখেছেন, কাতারে ইসরায়েলি হামলার পর উপসাগরীয় নিরাপত্তার সংকট তীব্র হয়েছে। এর মধ্যে সৌদি পাকিস্তান চুক্তি ভারতের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ। পাকিস্তানি বিশ্লেষক তালাত হুসাইন এই চুক্তিকে গেম চেঞ্জার আখ্যা দিয়েছেন। তার মতে, এটি শক্তিশালী সামরিক সক্ষমতা এবং বিপুল আর্থিক সম্পদের একীভূত হওয়ার মতো। এর চেয়ে সময়োপযোগী আর কিছু হতে পারত না। সাবেক মন্ত্রী মোহিত হুসাইন সৈয়দ বলেছেন, পাকিস্তান নীরবে পশ্চিমা বিশ্বের জায়গায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তার গ্যারান্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল। বিশ্লেষকদের মতে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি শুধু আঞ্চলিক কূটনীতিতেই নয়, বৈশ্বিক নিরাপত্তার সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে। ইরান, ইসরায়েল এমনকি যুক্তরাষ্ট্র এই চুক্তির দিকে সতর্ক নজর রাখবে। অন্যদিকে পাকিস্তানের জন্য এটি কৌশলগত অর্জন। ভারতকে সাম্প্রতিক সংঘাতে মোকাবিলা করার পর মধ্যপ্রাচ্যের পরাশক্তির সাথে নিরাপত্তা জোটে যুক্ত হওয়া ইসলামাবাদের জন্য এক প্রকার দ্বৈত বার্তা। দক্ষিণ এশিয়া ও উপসাগরে পাকিস্তান এখন বড় খেলোয়াড়। তবে প্রশ্ন রয়ে গেছে, এই চুক্তির ভেতরে কি গোপন শর্ত আছে? পারমাণবিক প্রতিশ্রুতি কি সত্যিই দেয়া হয়েছে, নাকি সৌদি আরব কেবল প্রতীকী বার্তায় চেয়েছে? স্পষ্ট উত্তর এখনো আসেনি, কিন্তু নিশ্চিতভাবে বলা যায়, এই চুক্তি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।